ডেঞ্জারাস আমেরিকা, ডেঞ্জারাস চীন, তার চেয়েও ডেঞ্জারাস লিটল ম্যাগাজিন। আমরা যারা লিটল ম্যাগাজিনে লিখি ছোট জায়গায়, আর ওই আমাদের বড় বড় কিছু কবি আছে, তাদের মধ্যে আমার বন্ধু, তাদেরও কিছু বর্তমান এবং সাবেক আমলা কবিও আছে, আমাদের রাষ্ট্রীয় কবি আছেন, তারা বড় বড় জায়গায় লেখেন, তাদের লেখা বড় বড় মানুষেরা পড়ে। কিন্তু এই গণমানুষের লেখা, এই গণমানুষের হৃদয় থেকে উৎসারিত প্রতিটি বর্ণ শব্দ কাজী নজরুল ইসলামের মুখ থেকে উৎসারিত হয়েছিল। তিনি ছিলেন নির্যাতিত নিষ্পেষিতের কবি। তাই আজকে আমি অভিবাদন জানাই নজরুল বাঙালিকে, অভিবাদন জানাই আমাদের করিম ভাইকে, কারণ তারা এই যে ধনুয়া সভাপতি, তারা কিন্তু শোক করে, তারা সংগঠিত করে আমাদের এই তৃণমূল পর্যায়ে লেখকদের। আমার বন্ধু এখানে আছে, তিনি যদিও এখন সাবেক নাকি স্যার, কিন্তু কবিরা কখনো সাবেক হয় না, প্রাক্তন হয় না, মরহুম হয় না। আমরা কেউ বলি না মরহুম কাজী নজরুল ইসলাম, কিন্তু বলি মরহুম রাষ্ট্রপতি। আমরা বলি সাবেক রাষ্ট্রপতি, প্রাক্তন সচিব, সাবেক মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী। কিন্তু মনে রাখতে হবে কবি কখনো সাবেক হয় না। কেউ বলি না প্রয়াত রবীন্দ্রনাথ, কেউ বলি না মরহুম জসিমউদ্দিন। মনে রাখতে হবে কবিরাই নেতৃত্ব দেয় পৃথিবীকে, তারা শুধু ঘরে নয়। এই যে আমার বোনেরা আছে, ওই যে বলে না যে রান্ধে চুলো বাঁধে, তারা কিন্তু ঘর শুধু সাজায় না, পৃথিবীকে সাজায়। এবং পৃথিবীকে সাজায় বলে আমরা যারা এখানে বসে আছি, তারাও কিন্তু এই যতটুকু লিখতে পারি ওই আমাদের নারীদের জন্য। আর আজকে আমাদের গৌরব, বাংলাদেশের গৌরব, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন, পৃথিবীর বিশ্বনেত্রী শেখ হাসিনা একজন নারী। আজকে আমাদের সংসদে আমাদের সংসদ নেত্রী নারী, আজকে আমাদের স্পিকার নারী, আজকে আমাদের নারীরা সর্বত্র নেতৃত্ব দিচ্ছেন। সেখানে আমাদের বড় কবিরা যারা নিজেদেরকে বলে, নিজেদের জাহির করে, তাদের ডাকলে তারা আসেন না। আমাকে অনেকে বলে যে আপনি ওখানে যান কেন, সেখানে যান কেন? আমি বলি আমি কোথায় যাব আমি জানি। আমি কবিতা লিখি, মানুষ